বিএসএফ বিজিবি বৈঠকের আগে সতর্ক দিল্লি। 17 থেকে 20 ফেব্রুয়ারি বিএসএফ বিজিবি বৈঠক, সীমান্ত রক্ষা বাহিনীর ডিজি পর্যায়ে বৈঠক। সম্প্রতি ঢাকা সফরে পাক বিদেশ সচিব ও আইএসআই প্রধান। নজর রাখছে দিল্লি বলে দাবি বিদেশ মন্ত্রকের। John, insofar as developments in our neighborhood, we always keep a close watch on what's happening and we do take appropriate measures to safeguard our interests. এবার বাংলাদেশের মহিলা ফুটবলে ক্ষোভ, কোচের বিরুদ্ধে সরব জাতীয় দলের মহিলা ফুটবলাররা। অঙ্গভঙ্গি, ব্যঙ্গ কটূক্তির অভিযোগ, চোখের জলেই খেলা ছাড়ার হুঁশিয়ারি। কট্টর কোপে পদ্মা পাড়ের সেলেবরাও। আমাদের আর কিছু বলার নেই কারোর কাছে। মেয়েদের জন্য হচ্ছে নেওয়াটা অসম্ভব। নিউজ দেখছি এবং অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে, যেখানে প্রমাণ হয়ে গেছে যে আমরা আসলে দেশের জন্য কিছুই করতে পারি না। আমাদের আর কিছুই বলার নেই কারোর কাছে। এখন আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করবো না। সোশ্যাল সাইটে যেভাবে মেয়েদেরকে নিয়ে কথাবার্তা লেখা হচ্ছে সেটা আসলে আমরা ডিজার্ভ করি কিনা আমরা জানি না। তো তারা যদি মনে করে যে আসলে আমরা সিন্ডিকেট করছি, আমরা দেশের ফুটবলটাকে নষ্ট করছি, তারা যেটা চায় আমরা সেই অবসানে যেতে রাজি আছি। অশান্ত বাংলাদেশ, এরই মধ্যে তাদের মহিলা ফুটবলে অশনি সংকেত। কদিন আগেই বাংলাদেশের দিনাজপুরের হাকিমপুরে কট্টরপন্থীদের হামলায় পণ্ড হয়ে যায় মহিলাদের ফুটবল প্রতিযোগিতা। ম্যাচ চলাকালীন হামলা চালায় তাওহিদি জনতা নামে কট্টরপন্থী গোষ্ঠী। এবার জাতীয় দলের কোচের বিরুদ্ধে অভিযোগে সরব হলেন বাংলাদেশের মহিলা ফুটবলাররা। চোখে জল সাফ জয়ী তারকাদের। যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মেয়েদের জন্য হচ্ছে নেওয়াটা অসম্ভব। অভিযোগ, কোচের আচরণে বাংলাদেশের মহিলা ফুটবলাররা মানসিকভাবে বিপর্যস্ত। অঙ্গভঙ্গি, ব্যঙ্গ কটূক্তির অভিযোগে সরব হলেন তারা। কোচকে নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফুটবলাররা অবসরের হুমকিও দেন। সোশ্যাল সাইটে যেভাবে মেয়েদেরকে নিয়ে কথাবার্তা লেখা হচ্ছে সেটা আসলে আমরা ডিজার্ভ করি কিনা আমরা জানি না। তো তারা যদি মনে করে যে আসলে আমরা সিন্ডিকেট করছি, আমরা দেশের ফুটবলটাকে নষ্ট করছি, তারা যেটা চায় আমরা সেই অবসানে যেতে রাজি আছি। গত বছরের অগাস্ট থেকে উত্তাল বাংলাদেশ। এর বড়সড় প্রভাব পড়েছে ওপারের শিল্প সংস্কৃতি জগতে। অনেক ফিল্মের মুক্তি পিছিয়ে গিয়েছে, বেশ কিছু ফিল্মের শুটিং মাঝপথেই বন্ধ। এবার কট্টরপন্থীদের ফতোয়ায় কোণঠাসা ঢাকার তারকারা। কট্টরপন্থীদের রোষে পরিমণি থেকে মেহজাবিন। চট্টগ্রামে মেহজাবিন চৌধুরী ও টাঙ্গাইলে পরিমণির পর এবার রাজধানীতে ঢাকাতেই তোপের মুখে পড়লেন অপু বিশ্বাস। রেস্তোরাঁ উদ্বোধনে কট্টরপন্থীদের বাধা অপু বিশ্বাসকে। ফিল্ম তারকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে কট্টরপন্থীরা। পরিস্থিতি এমন হয় যে অপুকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন করা হয়। এর আগে মেহজাবিনের শোরুম উদ্বোধনে আপত্তি জানায় চরমপন্থীরা। একই ধরনের ঘটনার সম্মুখীন হন পরিমণিও। প্রতিবাদে ফেসবুকে লেখেন তিনি। দেখা যায় তারপর পরিমণির বিপদ বাড়ে। পুরনো একটি মামলায় তার বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। রবিবার অবশ্য পরিমণিকে জামিন দেন ঢাকার সিজেএম। নিউজ 18 বাংলা।